বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে। আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানেও আছো। আমরাও ভালো আছি। আজ কিন্তু আমাদের তৃতীয় দিন পুরীতে, আর আজকে তোমাদের সঙ্গে করে নিয়ে আমি শুরু করছি ভিডিওটা। আশা রাখছি তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে আর ভালোও লাগবে তোমাদের। যদি ভালো লাগে তাহলে যাবার সময় একটা অবশ্যই লাইক ও কমেন্ট করে যেও। আর নতুন বন্ধুরা তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের যদি আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে আমার পাশে থেকে যেও। সকালবেলা দেখছো আমি কিন্তু চা খেতে বাইরে চলে এসেছি, কারণ একদম আর্লি মর্নিং প্রায় 5টা নাগাদ সবাই কিন্তু চলে গেছে পুরীর সাইট সিন করতে, অর্থাৎ ধবলগিরি, উদয়গিরি আর তোমার নন্দনকানন সব দেখতে। পুরো গাড়ি যেহেতু চলে গেছে, ওদের কিন্তু একদম সকালবেলা চা করে দিয়েছিল। ওরা চা, টিফিন সমস্ত কিছু নিয়ে চলে গেছে, আর দুপুরের লাঞ্চের জন্য আমরা কিন্তু টাকা দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে করে নিয়ে ভিডিওটা শুরু করছি। দেখো সমুদ্র কিরাম উত্তাল করছে। চাটা খেয়ে কিন্তু চলে এসেছি একদম ছাদের উপরে, আর কত সুন্দর লাগছে দেখতে। বৃষ্টি হচ্ছিল ভালোই, তাই জন্য দেখো রেলিংয়ের ওপরে কিন্তু জল ভর্তি হয়ে গেছে, আর চারিদিকে জল জল। আমার কিন্তু ভালো লাগছিল, সেই জন্য আমি একদম সকালবেলা ছাদে চলে এসেছি। আর ছাদের উপর থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল এই প্রাকৃতিক দৃশ্যটা। আর দেখো আজকে তৃতীয় দিন, কালকেই কিন্তু আমরা চলে যাব। সেই জন্য আমরা ঠিক করলাম যে আজকেও তো আরেকটু বেরোতে হবে, কিন্তু একভাবে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে যেন। তা যাই হোক, আমি কিন্তু একটুখানি টিফিন খেয়ে নিচ্ছি। দেখো টিফিনটা খেয়ে বেরোবো, কারণ মন্দিরে যাওয়া হয়নি আজকে। আর এই আমরা যে হোটেলটায় আছি এরই কাছাকাছি যে নতুন বাজার আছে, বাজারের কাছে কিন্তু একটা মন্দির আছে। সেই মন্দিরটা হচ্ছে টোটা গোপীনাথের মন্দির। তা আমরা ঠিক করলাম যে খাওয়া দাওয়া করে, সবাই তো নন্দনকাননে চলে গেছে দেখতে, উদয়গিরি, খণ্ডগিরি, কোনারক সব দেখে ওরা সেই বিকালে ফিরবে। আর আমরা সেই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ছি। যারা যারা আমরা যাইনি আর কি, তারা কিন্তু আমরা এখানেই আছি। আর অমনি একটু টিফিন খেয়ে নিচ্ছি। আমি খুব হালকা টিফিন খেলাম, মুড়ি, কারণ সকালবেলা না ওই লুচি টুচি খেলে না খুব ভীষণ শরীর খারাপ করছিল। কারণ এখানে তো নিয়মের বাইরে খাওয়া হচ্ছে, উল্টোপাল্টা খাওয়া হচ্ছে। তা দেখো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর যেহেতু ওয়াকিং ডিস্টেন্স, সেহেতু আমরা হেঁটেই আসছিলাম, তাও বৃষ্টি পড়ছিল বলে আমাদের গাড়িতে উঠতে হয়েছিল। তা এই যে দেখো আমরা টোটা গোপীনাথের মন্দিরে কিন্তু চলে আসছি। এখানে কিন্তু রাধা মাধব আছে, খুব সুন্দর জানো। এখানে রাধা গোবিন্দ আছে। এসে গেছি এই গৌরিয়া মঠে। এই মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তবু আমি কিন্তু একটুখানি ভিতরে ঢুকে তুলে নিয়েছিলাম। তখন ওই পুরোহিতরা ছিল না। আর এই মন্দিরটার মধ্যে এত সুন্দর লাগে ঢুকে দেখতে, চলো তোমাদের দেখাচ্ছি। আবার এলাম গোবিন্দ তোমার কাছে, আবার এলাম। তোমার জন্য মন খারাপ করছিল ঠাকুর। এখানে রাধা গোবিন্দ কিন্তু খুব জাগ্রত জানো, কারণ আমি আগের বারে এসেছিলাম, আমাকে কিন্তু রাধা মাধব আমার যে ভোগ প্রসাদ খেতে ইচ্ছা করেছিল, সেটা কিন্তু আমার সঙ্গে গোবিন্দ আমাকে পাইয়ে দিয়েছিল সেই ভোগ প্রসাদ। তো যাই হোক, আমি সেই জন্য ভাবলাম এত দূরে এসেছি আর রাধা গোবিন্দর মন্দিরে যাব না, তাই জন্য চলে এলাম সকালবেলায়। ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে গিয়েছিলাম পুরীর মন্দিরে। পুরীর মন্দিরে জগবন্ধুকে দর্শন করতে, কিন্তু ওই যে স্নানযাত্রা হয়ে গিয়েছিল বলে, তাই জন্য মন্দির 15 দিন বন্ধ ছিল। আমরা সেই সময় গিয়েছিলাম বলে তাই জন্য জগন্নাথকে আর দেখতে পাইনি।
আর বাইরে থেকেই প্রণাম করেছিলাম আর মন্দিরটাও দেখে এসেছিলাম। ভিতরে ঢুকেছিলাম, কিন্তু তোমরা তো সবাই জানো যে পুরীর মন্দিরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, আমাদের বাইরে রেখে যেতে হয়েছিল। আর একটা জিনিস এবারে গিয়ে মন্দিরে দেখলাম জানো তো বন্ধুরা, যে পুরীর মন্দিরের বাইরে মানে তোমার দর্শনার্থীদের কিন্তু জুতো রাখার জায়গা করেছে, সেটা কিন্তু ফ্রি অফ কস্ট। মোবাইল, জুতো, সমস্ত কিছু, তোমার ব্যাগ যা কিছু রাখার সব কিন্তু বিনামূল্যে রাখছে ওখানে। আর তারপরে মন্দিরটা দেখে কিন্তু আমরা চলে এলাম এই সমুদ্র। আমার সঙ্গে যায় না, এখন বেরিয়েছে আমার সঙ্গে, আর এলাম একটুখানি সমুদ্রের পাড়ে ঘুরতে। প্রচণ্ড ঢেউ, একদম দাঁড়ানো যাচ্ছে না। যাই হোক, টাটা, বাই বাই। তো এবারে আমরা চলে এলাম দুপুরবেলা লাঞ্চ খেতে। তা এই যে আমাদের লাঞ্চে আজকে করেছিল বেগুন দিয়ে নিম পাতা ভাজা আর ভাত। আর এটা কিন্তু প্রথম পাতে খেতে খুব ভালো লাগছিল। তেতোটা প্রথমে অবশ্যই একটু তেতো লাগছিল, কিন্তু তারপরে এত ভালো লাগছিল। আর আমার কোনো অসুবিধা হয় না, আমি কিন্তু নিম পাতা খেতে ভালোই বাসি। আর যেহেতু সবাই চলে গিয়েছিল, আমাদের কিন্তু খুব হালকা খাবার করেছিল দুপুরবেলা। এই নিম পাতা, বেগুন ভাজা, ডাল, আলু ভাতে আর কি, আলুর চোখা যেটা অনেকেই বলে, আলু ভাতে, ডাল, আর কিন্তু মাছ ভাজা, আর বাঁধাকপির তরকারি করেছিল একটা মাছের মাথা দিয়ে। তো রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল আর হালকাও হয়েছিল, কারণ বেশি কেউ ছিল না, তো ওই জন্য আমাদের মতনই কয়েকজনের মতো, মানে যারা আমরা যাইনি আর কি, তাদের জন্য এই রান্নাটা করেছিল। তাই এই যে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ বিকেলবেলা আমাদের আর একবার বেরোতে হবে। তা বিকেলবেলা বেরোনোর জন্য দেখো রেডি হয়ে একদম সন্ধেবেলা বেরিয়ে পড়েছি, কারণ আমরা রোজই যাচ্ছি স্বর্গদ্বারে, ওপর থেকে সব কেনাকাটা করছি, কিন্তু আমরা নিচে নামিনি জানো তো। তা এই যে বাচ্চা ছেলেটা বায়না করছে, বলছে নিচে কত দোকান আর তোমরা উপরে ঘুরে বেড়াচ্ছ, তাই জন্য ওর জন্যই কিন্তু আমরা নিচে নেমেছিলাম। আর এত গরম লাগছিল, তাই জন্য একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম খাবো বলে, কারণ জল নিয়ে গিয়েছিলাম, জল সব শেষ হয়ে গেছে জানো তো, এত গরম লাগছিল পাড়ে। তাই এই যে বাচ্চাটাকে নিয়ে আমরা কিন্তু এই নিচে যে স্বর্গদ্বারে যে সমুদ্রের পাড়ে যে দোকানগুলো থাকে, সেই দোকানগুলোতে কিন্তু আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম একটুখানি, দেখে তারপরে সেরকম তো কিছু না, কারণ কি জানো তো, এখানে একটা সাজো সাজো রব হয়ে গেছে, যেহেতু স্নানযাত্রা হয়ে গেছে আর তোমার রথ আর বেশি দিন নেই, সেই জন্য এখানে কিন্তু একটা সাজো সাজো রব হয়ে গেছে। আর চারিদিকে আমাদের যেমন দুর্গাপুজোর আগে আমাদের কলকাতাটা পুরো সেজে ওঠে, মানে তোমার প্যান্ডেল করে, নানা রকম স্টেজ করে যেমন সেজে ওঠে, এইখানেও কিন্তু ঠিক সেই রকম হয়েছিল। এই সমুদ্রের পাড়গুলোতে পুরো স্টেজ করে রেখে দিয়েছে, নানান রকম প্রোগ্রাম হবে বলে সমুদ্রের ধারে, আর সমস্ত চারিদিকে ব্যারিকেড করে রেখে দিয়েছে, মানে পুরীর তোমার রথযাত্রার জন্য কিন্তু এদের প্রস্তুতি শুরু হয়ে গেছে, একদম ফাইনাল রাউন্ড। তা সেই জন্য আমরা বেশি দূর এদিক ওদিক যাচ্ছিলাম না, এই পাড়ে একটুখানি ঘুরলাম। আর এই রাত্রিবেলা সমুদ্রের পাড়টা এত সুন্দর লাগছিল, তা আমরা ভাবলাম বেশি আমরা আর ঘুরবো না এখান থেকে, এইবারে চলে যাই সমুদ্রের পাড়ে। আর একদম সমুদ্রে দেখো না ধারে দিয়ে যাচ্ছি, আর এখনও কিন্তু মনে হচ্ছে জোয়ার আছে, এত বড় বড় ঢেউ। আর যেহেতু এই যে বললাম তোমাদের নিম্নচাপের জন্য না কদিন ভীষণ সমুদ্র উত্তাল করছিল। আর সমুদ্র দেখলে কার না ভালো লাগে বলো, সে রাতেই হোক আর দিনেই হোক। আমি কিন্তু আবার চলে যাচ্ছিলাম একটু সমুদ্রকে স্পর্শ করবার জন্য, কিন্তু এত বড় বড় ঢেউ আসছিল। আর সব থেকে বেশি বিরক্তিকর কি জানো, জুতো পরেছিলাম তো, এই যে বালিগুলো পায়ে জড়িয়ে ধরলে না ভীষণ খারাপ লাগে, যেন হাঁটা যায় না। সেই জন্য আমি একটুখানি সমুদ্রের পাড়ে গিয়ে আর এই ঢেউয়ের সামনে দাঁড়ালাম। আর এই যে মুক্ত বিহঙ্গের মতো দুটো হাত তুলে দাঁড়াতে হাওয়াটা এসে সারা শরীরে লাগছিল, এত ভালো লাগছিল তোমাদের কি বলবো গো। কিন্তু একটা কি ব্যাপার জানো তো, পুরীতে যতই তুমি জলে নামো আর নাই নামো, এই সমুদ্রের পাড় দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, এই যে এত ফেনা উঠছিল, আর তাতে জলীয় বাষ্পগুলো তো নোনতা, সেইগুলো সারা গায়ে লেগে যাচ্ছিল। আর আমাদের সারা শরীরটা না একটা নুনের মতো চিটচিটে একটা অনুভূতি হচ্ছিল, মাথার চুলগুলো সব চিটচিট করছিল। কারণ কি বলো তো, এই যে হাওয়াটা আসছে, হাওয়ার মধ্যে তো মানে নোনা হাওয়া আছে, সেইটা কিন্তু এসে আমাদের গায়ের মধ্যে লাগছিল। কিন্তু ভীষণ এনজয় করেছি আমরা। তারপরে আমরা আস্তে আস্তে বাড়িতে চলে আসবো বলে আমরা চলে এলাম, এই সমুদ্রের পাড় ধরেই হাঁটতে হাঁটতে আমরা বাড়ি পৌঁছে গেলাম।
সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে কিন্তু ভীষণ ভালো লাগছিল, কিন্তু এক এক সময় এত বড় বড় এক একটা ঢেউ আসছিল যে সবাইকে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছিল। অনেকেই কিন্তু পাড়ে বসেছিল, যেন অনেকটা উপর দিকেই বসেছিল, কিন্তু এক একটা এত বড় বড় ঢেউ আসছিল যে পুরো পাড়ে চলে আসছিল ঢেউগুলা, সবাইকে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছিল। তা যাই হোক, এই দেখো আমরা রাত্রিবেলা কিন্তু এসে গেছি ডিনার রুমে, কারণ সবাই ফিরে এসেছে ওখান থেকে, আর কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। আজকে আমাদের কিন্তু ডিনারে ছিল ডিমের ডেভিল। তার ডিমের ডেভিলটা একটুখানি সস দিয়েছিল, আমরা বললাম যে সস দিতে, তারপরে দিল। তা যাই হোক, আর কি করেছিল মাটন কিমার তরকারি, আর তোমার না বটোরা। তা বটোরাটা আমি নিইনি, আমি শুধু একটুখানি কিমাই নিয়েছিলাম, মাটন কিমা। আর সেইটা দিয়ে আমি কিন্তু আজকে করেছি রাইস নিয়ে নেব একটুখানি, কারণ আমি রাইস বলো পোলাও বলো এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার। আর রাইসটা কিন্তু ভীষণ সুন্দর করেছিল, তা রাইসটাও ভালো লাগছিল খেতে এই মাটন কিমা দিয়ে। আর করেছিল গ্রিন চিকেন আর ফুলকপির রোস্ট। তা আমি ওই গ্রিন চিকেনটা একটুখানি খেলাম, আর রাত্রিবেলা ভালোও লাগছিল না, তাই জন্য। তো চলো বন্ধুরা, কটা ফটো তুলেছি তোমাদের দেখিয়ে দিলাম, আর ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের ভিডিও।